বৃন্দা ছিলেন অত্যন্ত সতীসাধ্যী এক নারী, যিনি জলন্ধর নামক এক অসুরের স্ত্রী ছিলেন। বৃন্দার সতীর প্রভাবের কারণেই জলন্ধরকে যুদ্ধে পরাজিত করা অসম্ভব হয়ে পড়েছিল। দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সতীত্ব নাশ করেন। এর ফলে জলন্ধর যুদ্ধে পরাজিত ও নিহত হন। সত্য জানার পর বৃন্দা অত্যন্ত মর্মাহত হন এবং ভগবান বিষ্ণুকে শাপ দেন যে তিনি পাথর হয়ে যাবেন, যা থেকে শালগ্রাম শিলার উদ্ভব হয়। তবে ভগবান বিষ্ণু বৃন্দার ভক্তি ও ত্যাগের কথা জেনে তাকে বর দেন যে তিনি সর্বদা তার সাথে থাকবেন এবং তার রূপ তুলসী রূপে পৃথিবীতে পূজিত হবে। বিষ্ণু আরও বলেন যে তুলসী পাতা ছাড়া তার কোনো পূজা বা ভোগ তিনি গ্রহণ করবেন না। মূল ভাবার্থ এই কাহিনী থেকে বোঝানো হয় যে শ্রীকৃষ্ণ শুধুমাত্র পার্থিব সামগ্রী নয়, বরং ভক্তের নিষ্কাম ভক্তি ও সমর্পণ গ্রহণ করেন। তুলসী সেই শুদ্ধ ভক্তির প্রতীক। তো বন্ধুরা, আজকের কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জানিয়ে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ। আর হ্যাঁ, সনাতন ধর্মের এমন অজানা সব কাহিনী সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।